নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিচেন অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমার কিচেনে আমি কি রান্না করব? আজ আমি রান্না করতে চলেছি ঝিঙে বাটা। হ্যাঁ, ঝিঙের খোসা বাটা তো অনেক খেয়েছো, কিন্তু ঝিঙে বাটা কি করে খেয়েছো কখনো? তো চলো আজ আমি কিভাবে ঝিঙে বাটা করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো দেখো, এরকম সাইজে দুটো ঝিঙে নিয়েছি, আর এখানে নিয়েছি ওই এক বাটির মতো চিংড়ি মাছ, একদম ছোটো ছোটো যে চিংড়ি মাছটা হয় সেটাই কিন্তু নিয়েছি। এটা যেহেতু বাটা হবে, তো চলো শুরু করে দিই। তো দেখো, চিংড়ি মাছটা কিন্তু তার আগে আমি দিয়ে আসি হচ্ছে মার কাছে, কারণ এটা কিন্তু মার ডিপার্টমেন্ট, মানে শাশুড়ি মার এসব কাটা বাটা ডিপার্টমেন্ট কিন্তু ওনারই। তো মা ততক্ষণ কাটে থাকুক, আমি এদিকে কিন্তু ঝিঙেটা কেটে নিয়ে চলো। তো দেখো, ঝিঙেটা কিন্তু এখানে কেটে নেবো। এখানে কিন্তু কোনো রকম খোসা ছাড়াবো না আমি ঝিঙের। আর এই ঝিঙে যেহেতু পাতলা, তো মানে যেহেতু নরম, তো আমি কিন্তু প্লেটটার মধ্যেই কেটে নেবো। তোমরা কিন্তু ভয় পেও না যে প্লেট ভেটে যাবে বা নোংরা মানে নষ্ট হয়ে যাবে, সেরকম কিছু একটা হবে, কিছুই হবে না। তো দেখো, প্লেটের ওপরে এরকমভাবে একটুখানি কেটে নিচ্ছি আমি সুবিধার্থে আর কি। তো এই যে এরকম করেই কিন্তু টুকরো টুকরো করে কাটবো, কোনো রকম খোসা টোসা কিচ্ছু ফেলবো না, কেননা এটা কিন্তু বাটা করবো। আর যারা খাওনি এই রেসিপিটা কখনো, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। একবার যদি বানাও না, কথা দিচ্ছি আবার কিন্তু বানিয়ে খেতে হবে, এত দারুণ দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। তো দেখো, ঝিঙেগুলো কিন্তু এরকম করে টুকরো টুকরো করে কেটে নেবো। যতটা পরিমাণে তোমরা করতে চাইবে ঠিক ততটাই কিন্তু এখানে ঝিঙেটা নেবে। তো আমি এখানে মোটামুটি দুটো নিয়েছি, দুটো কিন্তু আমাদের মোটামুটি তোমার ওই 4-5টা কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে, এতটা পরিমাণে এটা হবে। তো বাটা তো যেহেতু খুব একটা অনেকটা তো খায় না, মোটামুটি যে পরিমাণটা হয় আর কি সেটা বললাম। তো দুটোই কিন্তু যথেষ্ট 4-5 জনের পক্ষে। তো এই দেখো, মোটামুটি দুটো ঝিঙে আমি কিন্তু ভালো এভাবেই কেটে নিলাম আর কি, বড় বড় করে কেটে নিয়েছি। তো ব্যাস টুকরো টুকরো করে কেটে নেওয়ার কমপ্লিট। এরপরে কিন্তু দেখো, এই যে পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজ, এই 7-8টা রসুনের কোয়া নিয়েছি বড় বড়, আর এই যে 5টা আমি শুকনো লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা। আর দেখো, মা কিন্তু চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে। দেখো, এই যে মাঝখানে যে মানে সুরটা থাকে আর কি, যেটা কালো মতো, সেটা কিন্তু নোংরা হয় চিংড়ি মাছে, তো সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে মা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, আর এইটুকু তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। দেখো, সমস্ত কিছু দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা রসুন, আর হচ্ছে পেঁয়াজটা যেটা ডুমডুম করে কাটা ছিল সেটা দিয়েছি, আর হচ্ছে দিয়েছি চিংড়ি মাছ। এই যে ঝিঙেগুলো কিন্তু দিয়ে দেবো সব একসাথে, কিন্তু একদম দেখো ঢাকা চাপা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো আর কি। এটা ভাজা ভাজা ঠিক হবে না, একটু নাড়াচাড়া করে নেবো এদিক ওদিক করে। তো সমস্ত কিছু উপকরণ একসাথে দিলাম। তার মধ্যে কি কি দিচ্ছি দেখো, দিচ্ছি ওই 1/2 চামচের মতো একটু নুন, আর 1/2 চামচ একটু হলুদ গুঁড়ো। 1/2 চামচেরও কম দিয়েছি হলুদ গুঁড়ো, জানো তো। আর এটার মধ্যে না কাঁচা লঙ্কাটা দেবে না, এরকম গোটা শুকনো লঙ্কা দেবে। শুকনো লঙ্কার একটা আলাদা নিজস্ব ফ্লেভার হয়, তো প্লাস একটা অন্যরকম স্মেলও হয়, দারুণ সুন্দর কিন্তু হয় খেতে। তো দেখো, একটু চিনিও কিন্তু দিয়ে দিলাম। একটু ভর্তা হবে অথচ একটু মিষ্টি মিষ্টি হবে না, সেটা কি হতে পারে বলো? বাটা যে কোনো জিনিস দেখবে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে আমি কিন্তু আর কোনো মশলা এখানে কিন্তু অ্যাড করব না, ব্যাস নুন চিনি হলুদ, ব্যাস এইটুকুনি। আর এই যে লঙ্কার মধ্যে তো আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, এই যে গোটা শুকনো লঙ্কাটা ইউজ করেছি। তো দেখো, একটুখানি এগুলোকে না ঢেকে দেবো যাতে নরম হয়ে যায় আর কি। তো দেখো, ঢাকা দিয়েছে, কিন্তু এই যে ঝিঙে থেকে কিন্তু জল বেরোয়নি, কি আশ্চর্য ব্যাপার। ঝিঙে থেকে কিন্তু জল বেরোনোর কথা, কিন্তু জল বেরোয়নি। তো দেখো, তার জন্য কিন্তু আমি এর মধ্যে একটুখানি জাস্ট অল্প একটুখানি একদম জল দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায় আর কি ঝিঙেটা। যেহেতু খোসা শুদ্ধ দিয়েছি, হতে পারে সেই কারণে হয়তো জল বেরোনি, জানি না। আমি তো ভাবলাম ঝিঙের জলেই হয়তো সিদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু তবুও দেখো, একটুখানি জল দিলাম। দেখো, ঝিঙেটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো মানে মোটামুটি সিদ্ধ হয়েছে, খুব একটা নরম একদম গলে যাবে না, বুঝেছো তো ব্যাপারটা এরকম হবে আর কি। তো এই যে মোটামুটি আমার আধ ভাজা মতো হয়ে গেছে, মানে অর্ধেকটা করে ভাজা ভাজা হয়ে গেছে জিনিসটা। তো এটাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ এটাকে শিলনোড়াতেও অবশ্যই বাটা যায়, কিন্তু আমি আজকে মিক্সির মধ্যে কিন্তু এটাকে একটুখানি পেস্ট করে নেবো। তো দেখো, মিক্সিং গ্রাইন্ডার এই যে ছোটো বাটিটা সেটাই নিয়েছি, তার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে হয়। বড়টার মধ্যে নিলে না, মানে অল্প জিনিস তো খুব একটা ঠিকঠাক জিনিসটা আসে না বেরিয়ে। তো এই ছোটো বাটিটার মধ্যেই কিন্তু নেবো, একদম পুরো বাটিটা দেখবে ফুল হয়ে যাবে একদম। আর আমার এই পরিমাণটা কিন্তু এই বাটিটার জন্য একদম যথেষ্ট। তো এই যে সবগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ, আদা দিইনি, আমি রসুন দিয়েছি। আদা বলে শুধু আদাই বেরিয়ে যায়, সমস্ত মশলার মধ্যে এই যে আদা রসুন পড়ে, তো সেই কারণে। তো দেখো, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে ঝিঙে, ব্যাস এই তো আমাদের ছিল। চিংড়ি মাছটা কি করে ভুলে গেলাম, চিংড়ি মাছটাও তো ছিল, ওটাই তো মেন। তো দেখো, এখানে কিন্তু দিয়ে দিলাম সব কিছু একসাথে, দিয়ে হচ্ছে ব্যাস ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটুখানি 2-4 বার ঘুরিয়ে নিলেই ব্যাস আমাদের বাটা কিন্তু একদমই রেডি। তো দেখো, দেখতে কি অপূর্ব হয়েছে না, খেতেও কিন্তু ততটাই স্বাদের হবে যতটা কিন্তু এটা দেখতে ভালো লাগছে। আর যেহেতু দেখো আমি হলুদ দিয়েছি না, সেহেতু কিন্তু একটু হলুদ হয়েছে, যদি হলুদটা না দিতাম না, একটু সবুজ সবুজ টাইপের ব্যাপারটা আসতো আর কি।
আর যেহেতু এর মধ্যে চিংড়ি মাছও রয়েছে, দেখো আমার কিন্তু আজকের রেসিপি ঝিঙে বাটা একদমই মানে একদম রেডি টু সার্ভ, একদম সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি দুটো শুকনো লঙ্কা দিয়েছে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।